প্রিয় ভিউয়ার্স, এসো আলোর প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। প্রিয় সহকর্মীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রধান শিক্ষক গণের লিডারশিপ প্রশিক্ষণ 2024। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে জানব একজন প্রধান শিক্ষক হিসেবে আদর্শিক প্রভাব সৃষ্টির উপায়সমূহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আদর্শিক প্রভাব, অনুপ্রেরণা ও উদ্বুদ্ধকরণ। আদর্শিক প্রভাব সৃষ্টি। কিভাবে আদর্শ প্রভাব সৃষ্টি হয়? প্রথমে আমরা জানব আদর্শিক প্রভাব সৃষ্টি কি। আদর্শ প্রভাব সৃষ্টি বলতে নিজে উন্নত আদর্শ ধারণ ও চর্চা করার মাধ্যমে অনুসারী বা সহকর্মীদের প্রভাবিত করার সক্ষমতাকে বোঝায়। একজন নেতাকে একজন সত্যিকারের রোল মডেল হতে হয়, যিনি নিজে কোনো ভালো কাজ করার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেন। এ ধরনের নেতা কোনো কাজ করার পূর্বে নৈতিক বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। এ পর্যায়ে আমরা দেখব আদর্শিক প্রভাব সৃষ্টির উপায়। রোল মডেল, আস্থা ও বিশ্বাস স্থাপন, নৈতিকতা ও মূল্যবোধ, ওয়েলবিং, দৃষ্টান্ত স্থাপন, সম্মিলিত প্রচেষ্টা, এগুলোই আদর্শিক প্রভাব সৃষ্টির উপায়সমূহ। এ পর্যায়ে আমরা দেখব একজন প্রধান শিক্ষক হিসেবে আদর্শিক প্রভাব সৃষ্টির উপায়সমূহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আদর্শিক প্রভাব সৃষ্টির উপায়সমূহ: নিজে উন্নত আদর্শ ও নৈতিক গুণাবলী চর্চার মাধ্যমে অনুসারী বা সহকর্মীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে উপস্থাপন করা। অনুসারী বা সহকর্মীদের সাথে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা। নিজে কোনো ভালো কাজ করার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করা। অনুসারী বা সহকর্মীদের মঙ্গল, তত্ত্ব কল্যাণ কামনা করা। লক্ষ্য অর্জনে কেবল নিজে না করে যৌথ প্রচেষ্টার উপর জোর দেওয়া। কোনো কাজ করার পূর্বে সিদ্ধান্ত গ্রহণকালে নৈতিক বিষয়কে বিশেষভাবে বিবেচনা করা। এ পর্যায়ে নেতা হিসেবে শিক্ষকগণকে উদ্বুদ্ধকরণের কৌশল সমূহ আমরা দেখব। এ পর্যায়ে রূপান্তরকারী নেতা হিসেবে সহকর্মীদের উদ্বুদ্ধ করার কৌশল সমূহ আমরা দেখব। সহকর্মীদের সকল ভালো কাজের প্রশংসা করা ও অনুপ্রাণিত করা। সহকর্মীদের সবল দিক ও গুণাবলীর উল্লেখপূর্বক তাদের দ্বারাই যে বিদ্যালয়টিকে একটি শ্রেষ্ঠ বিদ্যালয় প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব সে বিষয়ে আশ্বস্ত করা ও উৎসাহিত করা। প্রিয় ভিউয়ার্স, যে কোনো ইতিবাচক কাজ নিজে করে দেখানো এবং সহকর্মীদের সম্পৃক্ত করা। বিদ্যালয়ের উন্নয়নে লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের ব্যাপারে ইতিবাচকভাবে কথা বলা এবং আত্মবিশ্বাসী থাকা। সহকর্মীদের কল্যাণ তথা মঙ্গল কামনা করা। সহকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি করা। দলের সদস্যদের ক্ষমতায়ন করা এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। হাসি খুশি থাকা এবং অন্যকে হাসি খুশি রাখতে সহায়তা করা। আনন্দময় কর্মপরিবেশ সৃষ্টি করা। সহকর্মীদের ওয়েলবিং নিশ্চিত করা। কোনো কর্ম সম্পাদনকালে প্রয়োজনীয় সহযোগিতা করা ও পরামর্শ প্রদান করা। প্রিয় ভিউয়ার্স, এ পর্যায়ে প্রতিফলন। একজন প্রধান শিক্ষক হিসেবে এই ভিডিওতে আপনার বিদ্যালয়ে পরিবেশের আদর্শিক প্রভাব সৃষ্টি করতে কিভাবে কাজে লাগাবে তা কমেন্টসে জানান। সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ, আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। আমি লিডারশিপ প্রশিক্ষণ সংশ্লিষ্ট সঠিক তথ্যটি দিতে চেষ্টা করব। যদি আপনাদের এই লিডারশিপ প্রশিক্ষণ সম্পর্কিত ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার আহ্বান জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।